বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ডিজাইন শেয়ার করব। তো চলো আজকে সব থেকে খারাপ ডিজাইনটা শেয়ার করব। তার আগে কিন্তু আমি একটা ভালো ডিজাইন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বলবো খারাপ ডিজাইনটা কি। দেখো এই যে এখানে দু টুকরো কাপড় আছে, তো এগুলো কিন্তু ব্লাউজটা কাটিং করার পরে এই টুকরোগুলো পড়েই থাকে। তো পাড়ের দিকের এই টুকরোটা পড়েছিল, তো ভাবলাম এটাকেই আমি কিন্তু আজকে একটা লটকন ফুল ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা দিয়েই কত সুন্দরভাবে একটা লটকন তৈরি করা যায়। দেখো আমি কিন্তু চারিদিকে 5 ইঞ্চি করে মাপটা করছি, করে কিন্তু গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো একবারে মেপে দেখবে চারিদিকে যেন 5 ইঞ্চি থাকে। তো সেম এইভাবে করে একে রাউন্ড শেপে আমি কেটে নেব। এবার দেখো আমার দুটো টুকরো বেরিয়েছে, তো এই সেম মাপেরই কিন্তু আরও দুটো টুকরো লাগবে। তো এগুলো আমি নর্মাল এই কাপড়টা থেকেই কেটে নেব। তো আমার টোটাল 4টে টুকরো হলেই কিন্তু এই ফুলটা আমি তৈরি করে ফেলতে পারবো। তো দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে এটা তৈরি করবে। দেখো এবার আমি কিন্তু সেলাই করে দেখাচ্ছি। ফার্স্টে কিন্তু দুটো টুকরো কাপড় আমি কিন্তু জয়েন করে নেব। তো সোজা দিকের উপরে আমি এটা রেখে আগে একটা নর্মালভাবে গোল রাউন্ডে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি কি করতে হবে। এবার দেখো এই যে চারিকোলে কিন্তু আমি রাউন্ডে ছোট ছোট করে কাট দিয়ে দেব। কাট না দিলে কিন্তু সোজা করতে সমস্যা হয়। তো দেখো এবার আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। তো দুটোই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। নিয়ে এবার কিভাবে সোজা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে মিডিল করে নেবে, নিয়ে এখানে কিন্তু ছোট করে কাট লাগাবে। তো দেখো আমি মিডিল পয়েন্টটা বার করে নিচ্ছি, নিয়ে এবার কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো আমি একটু কেটে নিলাম লম্বা করে। এবার এখান দিয়েই কিন্তু আমি সোজা করব। তো দেখো তোমরা এইভাবে করেই সোজাটা করে নেবে। তো সোজা করা হয়ে গেলে কিন্তু চারিকোলের রাউন্ডে সুন্দর করে নখ দিয়ে চেপে চেপে একদম সুন্দর করে গোল করে রেখে দেবে, তাহলে কিন্তু ফুলটা বেশি সুন্দর লাগবে। তো এবার দেখো কি করবে, এই যে আমার যে লটকানের দড়িগুলো আছে, তো এই দড়িগুলো কিন্তু আমি এখান দিয়ে আগে দিয়ে দেব। তারপরে দেখো এবার এই যে চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি, তো এইভাবে করে মানে 1 ইঞ্চি মতো মাপ করে মোটামুটি আঞ্জাত করে এইভাবে ত্রিকোণভাবে সেলাই দেবে। এইদিকেও দেবে এদিকেও দেবে, দুই দিকেই একই সেমভাবে সেলাইটা দিয়ে নেবে। তো দেখো এই দুটো সেলাই আমি আগে দিয়ে নিচ্ছি। এবার দেখো কি করবে, এই দিকেও সেম পয়েন্টে কিন্তু সেলাইটা দেবে। তো এই দিকে সেলাইটা আগে একবার দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দেখো আমি দুটো একসঙ্গেই করে নিচ্ছি। এবার এই দিক থেকে এটাও সেলাইটা দিয়ে নেব। তো এইভাবে করে কিন্তু আমাকে চারদিকে সেলাই দিতে হবে। তো চারদিকে সেলাই দিলেই কিন্তু এই ফুলটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কতটা সুন্দর লাগছে এই ফুলগুলো। এবার দেখো আমার ফুলগুলো কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এই ফুলগুলোর ওপরে আমি আরেকটা ছোট করে ফুল দিয়ে নেব। তো এর জন্য আমি ছোট ছোট টুকরো দুটো কাপড় কেটেছিলাম। তো এই কাপড়গুলো তিকোণ করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি উপরটাতে দিয়ে দেব। তো দেখো কিভাবে দিচ্ছি, সেম এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। তো নর্মালি শুধু ফুলটাও রাখা যায়, কিন্তু এটা দিলে বেশি সুন্দর লাগবে। তো এটা দিয়ে আমি কভার করে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু এই ফুল দুটো আমি তৈরি করে নিলাম। তো নর্মাল গোল ফুল করার থেকে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো তোমাদের আমি এটা আজকে মাপ সহ বলে দিলাম। তো তোমরা এইভাবে করে কিন্তু লটকন ফুলটা বানিয়ে নিতে পারবে। কতটা কিউট লাগছে এই ফুলগুলো। তো নর্মাল ব্লাউজে কিন্তু এই ফুলগুলো বানিয়ে নিলে খুব সুন্দর লাগে। কিন্তু আমি তোমাদের এই ডিজাইনটা শেয়ার করলাম। তো এটা ছিল ভালো ডিজাইন, আর আজকে আমি তোমাদেরকে খারাপ ডিজাইনটা দেখাবো বলেছিলাম। তো এটাই কিন্তু ভালো খারাপ দুটো মিলেমিশে। কারণ হচ্ছে মানে আমি একটু মজা করার জন্যই আজকে এই থাম্বনেলটা এইভাবে লিখেছি।
বন্ধুরা আজকে ডিজাইনটা কেমন লেগেছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যারা পুরনো বন্ধু হয়ে আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিত্য নতুন ডিজাইন নিয়ে আমি আরও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা।